নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। গীতার দ্বিতীয় অধ্যায়ে 6টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে থাকবে আমার গীতার দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নাম্বার 7। কাপন্ন দোষ উপহত স্বভাব ইচ্ছামি তম ধর্ম সমূঢ় চেতা যৎ শ্রেয় সৎ নিশ্চিতম বন্যিতৎ নে শিষ্যতে অহম সাধি মামোত্তম পাপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয় তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সব রকমভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করবে। জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণের জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার কথা সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারোর প্রচেষ্টা ছাড়াই আপনা থেকেই জ্বলে ওঠে। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয়, জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য সকলকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড় জগতের মোহ দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটাই এই শ্লোকে বলা হয়েছে। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতন এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সঠিক ব্যবহার করে না, সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি প্রকৃত বুদ্ধিমান। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুরুষ এবং অন্যান্য পরিজন সম্বন্ধে পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটা চর্মরোগের কারণে দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। অর্জুন বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও তিনি দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু এবং শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছেন তার ব্যাখ্যাই ভগবদ গীতায় দেওয়া হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্তই।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।